একটা অভ্যুত্থান বাংলাদেশে হবে। সেই অভ্যুত্থান হবে ওই আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ওই অভ্যুত্থান হবে অন্তর্বর্তী সরকারের যারা আজকে দেশ পরিচালনা করছেন, যারা দেশের লুটপাটের ধারা প্রতিষ্ঠিত করতে চান, তাদের বিরুদ্ধে আরেকটা ছাত্র জনতার অভ্যুত্থান এই বাংলাদেশে হবে। ইউনূস সরকার সেই আমেরিকার তাবেদারি করছেন। তারা আমেরিকাকে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিকিয়ে দিতে চান। বাংলাদেশের জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয় নাই। অন্তর্বর্তী সরকার, আপনার কাজ নির্বাচন দেয়া, আপনার কাজ বন্দর দেয়া না। আপনি আপনার সীমার বাইরে চলে গিয়েছেন। এরা সবাই দুর্নীতির রক্ষক এবং এরাই দুর্নীতিকে রক্ষা করে চলছে। এরাই দুর্নীতি করবে, চুরি করে, গোপন করে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনোদিনও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। মানুষ কি হলো, দেশের কি হলো, স্বাধীনতা সার্বভৌমত্বের কি হলো, সেই বিষয়ে তারা কোনো কথা বলেন না। বাংলাদেশের বন্দরগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন। সেই মার্কিন সাম্রাজ্যবাদের তল্পি বাহক হিসেবেই কিন্তু সরকার এসেছেন। যারা নিজেরা এখন ফ্যাসিস্ট হয়েছেন, তারা বন্দর বিষয়ে কোনো কথা বলেন না। ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। অন্তর্বর্তী সরকার দেশে ক্ষমতায় আছেন। আমরা বলেছিলাম এই সরকার 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন ঠিক, কিন্তু এই সরকারের যে শ্রেণী চরিত্র, সেই মার্কিন সাম্রাজ্যবাদের তল্পি বাহক হিসেবেই কিন্তু সরকার এসেছেন। এবং এই কারণে আমরা দেখছি আজকে তড়িঘড়ি করে বাংলাদেশের বন্দরগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন। শেখ হাসিনা আমরা শুনতাম যে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হবে। কেউ কেউ বলেন বাংলাদেশ নাকি ইউরোপ হবে। ইউরোপ তো হয়ে গেছে। সুইজারল্যান্ডের কোম্পানির সাথে চুক্তি করেছেন, ডেনমার্কের কোম্পানির সাথে চুক্তি করেছেন, আমেরিকার কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছেন। বা বাংলাদেশ তো ইউরোপ হয়ে গেছে। আর ইউরোপের চেহারা হয়েছে এরকম। বাংলাদেশে যে দেশে গোপনে চুক্তি করা হয়, চুক্তিতে কি আছে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করা হয় না। সেই দেশে কিভাবে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান? আমরা দেখি অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি প্রায় বলেন দেশে আইনের শাসন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে। চুরি করে, গোপন করে, দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কোনোদিনও আইন